এদিকে ভিপি নূরকে সেনাপ্রধানের নির্দেশেই হামলা করার প্রমাণ মিলেছে। রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা। এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করল? সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, আমাদের বংশের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ। হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে, এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়, নেক্সট কোনো সরকার আসে। ভারত এই মুহূর্তে কুকুরের মতন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশকে দখল করার জন্য। বাংলাদেশকে তারা টার্গেট করেছে, যে কোনো উপায়ে বাংলাদেশকে বেসামাল করে হাসিনাকে ঢুকাতে পারলেই মোদি আবার শক্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজের কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এদিকে ভিপি নূরকে সেনাপ্রধানের নির্দেশেই হামলা করার প্রমাণ মিলেছে। রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ। শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনাবাহিনীর সদস্যরা। এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করল? সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, আমাদের বংশের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ। ভিপি নূরের উপর হামলা যে পরিকল্পিত, এতে কোনো সন্দেহ নেই। এবং গতকালকে সাংবাদিক রাশেদুল হক রিয়াদ বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু দাঁড়িয়েছিল, গুটি কয়েক সেনা এবং পুলিশ এসে নূরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে, এবং অচেনা একজন লাল গেঞ্জি পরিহিত এসে কয়েকটা আঘাত করে। আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, অনেকের সঙ্গে ফোনে কথা বলেছি বাংলাদেশে। তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ, যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে, কিন্তু ওই রকম মারবে না, সামান্য একটু মারবে, কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে। কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ, তারা যে কোনো কারণেই হোক ভিপি নূরের উপর খুবই বিরক্ত, অথবা তারা কোনোটা জায়গা থেকে অর্ডার পেয়েছেন ভিপি নূরকে মারার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে? অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা খোদা বক্স। কিন্তু অনেকে আবার মনে করেন যে যখন সেনাবাহিনী এসে পড়ে স্পটে, এবং যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সুতরাং আসলে তখন নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই এলাকার সেনাবাহিনী যে কমান্ডার, সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে। এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি, পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে বলেছেন যে ওই এলাকার কমান্ডার কে কে ছিল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল মেজরের কারা কারা ছিল বলেছেন না। কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে। নির্দেশটাকে দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার। তো সোশ্যাল মিডিয়া যার যা ইচ্ছা, কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে, কেউ দায়ী করতেছেন সেনাপ্রধানকে ইত্যাদি। কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি, তদন্ত হয়নি, এবং লাল গেঞ্জি পরিহিত লোকটা নাকি সেনাবাহিনীরও কেউ না, পুলিশেরও কেউ না, তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের সামনে অপরিচিত একজন লোক নূরকে পেটাচ্ছে, পুলিশ কিছু বলতেছে না, সেনাবাহিনী কিছু বলতেছে না। আমি সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে ভিপি নূরের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে
পরিকল্পিত হামলা কেন হলো, কেন ভিপি নুরের উপরে এত ক্ষোভ? দর্শক, এর পিছনে রয়েছে ভিপি নুরের উপরে ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? একটা একটা করে আসি। প্রথমে আসি নুরের উপর ব্যক্তিগত আক্রোশ। বাংলাদেশে যে কয়জন লোক রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল হক নূর, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদবি বলে আখ্যায়িত করেন, যেটা এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের ক্ষেত্রে ঘটেছে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে নূরের যেই সব কার্যক্রমকে কিছু লোক সাহসী বলতো, হাসিনা পালিয়ে যাওয়ার পরে নূরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বেয়াদবি বলে আখ্যায়িত করতেছে। এবং আপনারা অবশ্যই গতকালকে ইলিয়াস হোসেনের ভিডিও দেখেছেন, যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটর নিয়োগ করতে, তাজুল ইসলামকে বলছে লাথি মারবো, তাজুল ইসলাম আবার ইলিয়াসকে ফোন করছে। তারপরে আরো বিভিন্ন জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং ওই যে মানববন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণে। এবং সর্বশেষ তৌহিদ আফ্রিদিকে ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন। এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালিগালাজের বিভিন্ন অভিযোগ আছে, সত্য মিথ্যা কতটুকু আমি জানি না। এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয়। প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা একটা করে আসন দিবে, কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্ত থেকে সরে আসে। এবং বিএনপির হাইকমান্ড যে নূরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, এটা জানার পরই সেই নূরের আসনের যে বিএনপি নেতা হাসান মামুন, এই হাসান মামুন নূরের উপরে আক্রমণ করে, কারণ সেও তো এমপি হতে চায়, তাই না? তো মুদ্রা কথা এই হচ্ছে কি অবস্থা। এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি, ওই যে মাছ যেমন পানিতে খাবি খায় ওইরকম খাবি খাচ্ছে, এদিকে না ওদিকে, এদিকে না ওদিকে। তো রিসেন্টলি নূরের সঙ্গে জামাতে ইসলাম এবং এনসিপি এই দুইটা দলের সখ্য ক্রমশ বাড়তেছে এবং এনসিপি বলতেছে যে এই জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে, আরো বিভিন্ন সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, এর বাইরে কোনো নির্বাচন নাই। জামাত ইসলাম বলেছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন হবে না। এবং প্রথম আমরা মনে করতাম এগুলি কথার কথা, মানে এগুলো আছে না কিছু রাজনৈতিক দল তাদের দাম বাড়ায়, কিন্তু রিসেন্টলি বোঝা গেল যে না, আসলেই জামাত ইসলাম এবং এনসিপি তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা নির্বাচন চায় না। আজকে হচ্ছে শনিবার, তাই না? তো গত মঙ্গলবারে গোপনে জামাত এবং বিএনপি বৈঠকে বসেছে মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধে। সেখানে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরওয়ার এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ। বৈঠকটা কোন জায়গায় হচ্ছে আমি জানি না। সেখানে 2 ঘন্টাব্যাপী বৈঠক হয় তাদের যে রাজনৈতিক মতপার্থক্য নিরসনের জন্য। কিন্তু 2 ঘন্টা আলোচনার পরেও কোনো মতপার্থক্য দূর হয়নি, কারণ বিএনপি প্রচলিত নির্বাচন ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে এবং জামাত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে কোনো ছাড় দেয়নি। এবং জামাত আরো বলেছে জুলাই সনদ সংস্কার বিচার এগুলো ছাড়া তারা নির্বাচনে যাবে না, যেটা কিন্তু এনসিপির বক্তব্য। আলোচনা কোনো মীমাংসা ছাড়া, কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এবং আমি জানলাম যে সর্বশেষ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যদি এনসিপি এবং জামাত নির্বাচনে না আসে তাহলে ওই আওয়ামী লীগের মতোই হবে। তখন বললো কি কেমন হবে? বললো তাহলে আমাদেরকে ওই জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জাতীয় পার্টি 300 আসনে মনোনয়ন দিবে এবং এই 300 আসন তারা আওয়ামী লীগের লোক দিয়ে প্রয়োজনে ফুলফিল করবে। কারণ যদি আপনারা না আসেন তাহলে তো আমাদের এছাড়া কোনো উপায় নেই। নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করাতে হয় তাহলে আমাদের জাতীয় পার্টি ভরসা। তো এই কথা বলার পরে কিন্তু জামাত এনসিপি ভাবতে শুরু করে যে ঘটনা কি, জাতীয় পার্টি এখানে কেন? আপনারা জানেন যে জাতীয় পার্টি তো অবশ্যই স্বৈরাচারের দোসর। জাতীয় পার্টি তারা সেই 14 সালে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এর কথায় এরশাদ নির্বাচনে গেল। 14 সালে কিন্তু এরশাদ নির্বাচন না গেলে কিন্তু হাসিনা এই নির্বাচন করতে পারে না। তারপরে 18 সালে সেম, 24 সালে সেম। জিএম কাদের বললো যে ভারত থেকে এসে বললো যে যা কথা হয়েছে এটা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। তো সেই জাতীয় পার্টি এরা তো আসলে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়। জাতীয় পার্টিকে এতদিন, মানে জাতীয় পার্টির মতো ছোট দলকে এতদিন দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে কে? আওয়ামী লীগ। এখন বিএনপি চায় যে যদি নির্বাচনে না আসে জামাত এবং এনসিপি তাহলে
আমরাও জাতীয় পার্টিকে দাবার গুটি হিসাবে ব্যবহার করব। তো তখন জামাত এবং এনসিপি চিন্তা করলো যে বিএনপি যেহেতু একটা ছোট দল জাতীয় পার্টিকে দিয়ে দাবার গুটি চলেছে, তাহলে আমাদেরও আরেকটা ছোট দল দরকার পাল্টা দাবার গুটি চালার জন্য। সেই ছোট দলটাকে গণ অধিকার পরিষদ। আপনারা খেয়াল করবেন যে ইদানিং নুরুল হক নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য খুব আওয়াজ দিচ্ছে। এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার আওয়াজ যৌক্তিকতা আছে, ভারতের দোসর, ভারতের দালাল, হাসিনার দোসর, ইত্যাদি সবই ঠিক আছে, কিন্তু তারপরেও যেন অন্য সবার চেয়ে তার উৎসাহটা একটু বেশি। এবং গতকালকে সে জাতীয় পার্টির কার্যালয়ে ঘেরাও, সেখানে মানববন্ধন ইত্যাদি সেখানে করতে গিয়েছিল এবং সেখান থেকে হয়তো বা ওই জাতীয় পার্টির অফিস থেকে কিছু লোক তার দিকে ইট পাটকেল ছুটতে পারে বা হালকা সংঘর্ষ হতে পারে। তো সেনাবাহিনীর মতে যে সেখানে নূরের দলকে থামানো যাচ্ছিল না, সত্যমিতে জানি না, কিন্তু যাই হোক না কেন নূরের উপর হামলা কিন্তু কোনো দিকে আমি তো ভিডিও দেখেছি পরিকল্পিতভাবে শুধু তাকে টার্গেট করে হামলা করা হয়েছে। তো তারপরে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া, তারপরে সেনাবাহিনীর হাতে এবং পুলিশের হাতে নূর রক্তাক্ত। এবং এরপরে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত একটু মানে হালকা প্রতিক্রিয়া দিয়েছে, কারণ জামাত ইসলাম বড় দল তো মানে সরাসরি কিছু বলতে পারে না। আর এনসিপি এর জন্য সরাসরি সেনাবাহিনীকে দায়ী করেছে এবং এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করেছে, এনসিপি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তারা জ্বালাময় বক্তব্য দিচ্ছে। এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু নূরের সঙ্গে এনসিপির সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে নূর এনসিপির বিরুদ্ধে, এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময় আবার দেখলাম যে এই এনসিপি হচ্ছে ভিপি নূরের সবচেয়ে বড় সাপোর্টার এবং তারা সরাসরি আবার সেই সেনাবাহিনীকে আক্রমণ করতেছে। কিন্তু জাতীয় পার্টি স্বৈরাচার দোষ ঠিক আছে, ভিপি নূর আক্রমণ করেনি, আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু সব জায়গায় আওয়াজ উঠতেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আবার হয়তো আমরা দেখব যে ঢাকা শহরে অনেক লোক গ্যাদার্ড হবে, তারা যমুনার সামনে আন্দোলন করবে, ঠিক যেমনটি করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, করে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে আন্দোলন করতেই থাকবে। ফলে একটা সময় সরকার বাধ্য হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিবে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।